একটু আগে স্ক্রিনে আপনারা যে স্মার্ট ওয়াচটি দেখেছেন সেটি অনেকটা অ্যাপল আল্ট্রা স্মার্ট ওয়াচের মতো লাগলেও এটি কিন্তু অ্যাপল আল্ট্রার একটি ক্লোন স্মার্ট ওয়াচ। বর্তমানে বাংলাদেশে অ্যাপল আল্ট্রার এই ক্লোন স্মার্ট ওয়াচের খুব বেশি বেচাকেনা হচ্ছে। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ফেসবুক বলেন, দারাজ বলেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে এই ওয়াচটি দেখলাম খুব বেশি কিনছে মানুষ, এবং এই ওয়াচটির ডিজাইন সুন্দর হওয়ার কারণে সকলেরই খুব সহজে নজর কাটছে। এখন কথা হচ্ছে এত ক্লোন ওয়াচের ভিড়ে আপনি কোন মডেলটি চুজ করবেন এবং কোন মডেলটি মোটামুটি ভালো মানের সাপোর্ট আপনাকে দিতে পারবে। এই ঘড়িগুলোর প্রাইস রেঞ্জ সাধারণত 2000 থেকে 3000 টাকার মধ্যে হয়ে থাকে, এবং 2 থেকে 3000 টাকার মধ্যে আমরা আসলে অনেক বেশি কিছু আশা না করলেও এই 2 থেকে 3000 টাকা যে আমরা খরচ করলাম সেই খরচটা যেন আমাদের বিফলে না যায় সেটা কিন্তু চাই মনে মনে। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা আমার হাতের এই স্মার্ট ওয়াচটি নিয়ে একটা ভালো ধারণা পাবেন, এবং তার সাথে সাথে আপনারা অ্যাপল আল্ট্রার এই স্মার্ট ওয়াচের কোন ক্লোনটি কিনবেন সেটি নিয়েও একটি ধারণা পাবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে চলে আসুন। চলুন শুরু করা যাক। অ্যাপল আল্ট্রার এই ক্লোন স্মার্ট ওয়াচটি আপনারা নেবেন বলে যদি মনস্থির করে ফেলেন এবং মনস্থির করে যদি দারাজে গিয়ে প্রবেশ করেন, তাহলে আপনারা দেখতে পাবেন হরেক ব্র্যান্ডের হরেক প্রাইসের বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ আপনার চোখের সামনে চলে আসবে। তো এতগুলো থেকে আপনারা কোন মডেলটি চুজ করবেন? আমি প্রথমে একটি মডেল এনেছিলাম এবং আনার পরে আমার কাছে বেশ একটা ভালো লাগেনি বলে আমি রিটার্ন করে দিয়েছি, এবং পরবর্তীতে আমি এই মডেলটি এনেছি। এই ঘড়ির মডেলটি হচ্ছে S8 Max। চলুন আমরা প্রথমে দেখে নিই এই ঘড়িটির বক্সের মধ্যে আপনারা কী কন্টেন্ট পাচ্ছেন। বক্সের মধ্যে আপনারা একটি রবারের স্ট্র্যাপ পাচ্ছেন, যে স্ট্র্যাপটির কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো মানের মনে হয়েছে। আসলে এই প্রাইস হিসেবে এতটা ভালো বলবো না, কিন্তু ওয়াচের ডিজাইনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে চলে। আপনারা কিন্তু চাইলে এই স্মার্ট ওয়াচটির মধ্যে আলাদা কোনো স্ট্র্যাপও ইউজ করতে পারবেন। তার সাথে সাথে আপনারা এর মধ্যে পাচ্ছেন একটি গোল্ডেন কালারের স্মার্ট ওয়াচ এবং একটি চার্জিং কেবল। এই ভিডিওর মধ্যে আপনারা বক্সের মধ্যে যে ওয়াচ প্রোটেক্টরটি দেখতে পাচ্ছেন সেই ওয়াচ প্রোটেক্টরটি কিন্তু এই বক্সের সাথে আসেনি, আমি এটি এক্সট্রাভাবে কিনেছি। বক্সের মধ্যে যে চার্জিং কেবলটি রয়েছে সেই চার্জিং কেবলের চার্জিং পোর্টটি কিন্তু ম্যাগনেটিক বেসড। আপনারা খুব সহজেই এই কেবলটি দিয়ে আপনার ওয়াচটিকে চার্জ করতে পারবেন, এবং এই ওয়াচটি ফুল চার্জ হতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় নেয়। এই ওয়াচটির মধ্যে ইউজ করা হয়েছে একটি 280 mAh এর ব্যাটারি, যা আপনাকে প্রায় 1 থেকে 2 দিন এবং অনেকাংশে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দিতেও সক্ষম। বক্সের মধ্যে ইউজার ম্যানুয়াল ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট ছিল না, এবং একটা কথা বলে রাখা ভালো, এই ওয়াচটির মধ্যে আপনারা কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন না। এবার স্মার্ট ওয়াচটি হাতে নিয়ে দেখা যাক। স্মার্ট ওয়াচটির কেস ম্যাটেরিয়ালের মধ্যে তারা লিখে রেখেছিল টাইটেনিয়াম অ্যালয়, কিন্তু আপনারা নিজেরাও জানেন যে এই স্মার্ট ওয়াচটির মধ্যে কখনোই টাইটেনিয়াম ইউজ করা হয়নি। কিন্তু যাই ইউজ করা হোক না কেন, এই মেটাল বডিটি কিন্তু যথেষ্ট ভালো ফিনিশিং এবং হাতে নিলে যথেষ্ট প্রিমিয়াম এবং গর্জিয়াস লাগে, এটা স্বীকার করতেই হবে। স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা 3টি ফিজিক্যাল বাটন পাচ্ছেন। এর মধ্যে রয়েছে একটি ডেডিকেটেড স্পোর্টস বাটন, এবং আপনারা যে রাউন্ড বাটনটি দেখছেন এটা কিন্তু স্ক্রল করা যায়, এবং স্ক্রলের সময় একটা ক্লিকি সাউন্ড হয় এবং একটা ক্লিকি ফিল হয়, যা কিন্তু স্মার্ট ওয়াচের প্রাইস হিসাবে খুবই ভালো লাগবে আপনার কাছে। স্মার্ট ওয়াচের বাম দিকে থাকছে একটি স্পিকার এবং ডান দিকে থাকছে একটি মাইক্রোফোন, যা দ্বারা আপনারা স্মার্ট ওয়াচটির মাধ্যমে কল করতে পারবেন এবং কথা বলতে পারবেন। এই স্মার্ট ওয়াচটির বুট টাইম দেখলেও কিন্তু আপনারা অবাক হবেন, 2000 টাকার একটি স্মার্ট ওয়াচ খুব তাড়াতাড়ি কিন্তু অন হয়ে গিয়েছে। এই স্ক্রল বাটনটি দিয়ে আপনারা আপনাদের যে স্মার্ট ওয়াচের ওয়াচ ফেস রয়েছে সেগুলো পরিবর্তন করতে পারবেন। এখন কথা হচ্ছে স্মার্ট ওয়াচটি আপনারা ফোনের সাথে কানেক্ট করবেন কি দিয়ে। গুলোয়ের নামে একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটির বর্ণনা আপনারা স্মার্ট ওয়াচের বক্সে থাকা যে ইউজার ম্যানুয়াল রয়েছে সেখানের মধ্যে পেয়ে যাবেন। সেখানের মধ্যে কিউআর কোড স্ক্যান করেই কিন্তু আপনারা ইজিলি এই অ্যাপসটি পেয়ে যাবেন। কুলোয়ার এই অ্যাপসটির মধ্যে আপনারা যখনই এই স্মার্ট ওয়াচটিকে অন করে সার্চ করবেন এবং তার সাথে সাথেই কিন্তু এর মধ্যে শো করবে স্মার্ট ওয়াচের মডেল নাম্বারটি। এক ক্লিকেই আপনারা খুব সহজেই স্মার্ট ওয়াচটির সাথে ফোনের কানেক্ট করে ফেলতে পারবেন।
2000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে এই স্মার্ট ওয়াচের ইউজার ইন্টারফেসটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এই স্মার্ট ওয়াচটির মধ্যে স্ক্রিন হিসেবে ইউজ করা হয়েছে একটি টিএফটি স্ক্রিন, যেই স্ক্রিনটির সাইজ হচ্ছে 2.02 ইঞ্চি এবং এই স্ক্রিনটির রেজলিউশন হলো 420x485 পিক্সেল। এই স্মার্ট ওয়াচটির মধ্যে আপনারা পাচ্ছেন হার্ট রেট সেন্সর, যে হার্ট রেট সেন্সরটি আপনাকে 100% অ্যাকুরেট না দিলেও 90 থেকে 95% অ্যাকুরেট রেজাল্ট দিতে সক্ষম। এই 2000 টাকা দামের স্মার্ট ওয়াচটির একটা স্ট্রং পয়েন্ট হলো এর কলিং ফিচার। আপনারা কিন্তু ফোনটা টাচ না করেই আপনাদের এই স্মার্ট ওয়াচের ডায়াল বাটন থেকেই ফোন নাম্বার ডায়াল করে যে কাউকে কল করতে পারবেন এবং খুব সহজে এই স্মার্ট ওয়াচটা দিয়ে কথা বলতে পারবেন। এবং আমি দেখলাম এই স্মার্ট ওয়াচটির কল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। পছন্দের মিনিট ও ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল *121#। এই স্মার্ট ওয়াচের সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে যেই ব্যাপারটি, সেটি হচ্ছে এই স্মার্ট ওয়াচের এই রাউন্ড বাটনটি। এই রাউন্ড বাটনটির মধ্যে একটা ক্লিকি ফিল দেয়, যা আসলে আমার কাছে জোশ লেগেছে। এবং এই রাউন্ড বাটনটি স্ক্রল করে আপনারা কিন্তু অ্যাপসের মধ্যে কাজ করতে পারবেন এবং তার সাথে সাথে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। এই স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু আপনারা অ্যাপসটির মধ্যে ইউজ করলে অনেকগুলো ইনবিল্ট ওয়াচ ফেস পাবেন এবং আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের ছবি বা আপনাদের মন মতো ওয়াচ ফেসও সেট করতে পারবেন। এবার আমি আপনাদেরকে এই স্মার্ট ওয়াচটির কয়েকটা পজিটিভ সাইড বর্ণনা করছি। সর্বপ্রথম পজিটিভ সাইড হলো এই স্মার্ট ওয়াচটির ডিজাইন। এই স্মার্ট ওয়াচটি সম্পূর্ণ অ্যাপল আল্ট্রা যে স্মার্ট ওয়াচটি রয়েছে সেই স্মার্ট ওয়াচ থেকে ক্লোন করে ডিজাইন করা হয়েছে এবং এর ডিজাইনটি খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবং এর ডিজাইনটি আসলে গর্জিয়াস। আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম ফিল করা যায় এই স্মার্ট ওয়াচটি হাতে নিলে। সেকেন্ড যে পজিটিভ দিকটা বলবো সেটি হচ্ছে এর স্ক্রল বাটনটি, অর্থাৎ এই রাউন্ড বাটনটি। এই রাউন্ড বাটনটি কিন্তু আপনাকে একটা ক্লিকি ফিল দিবে, যা আসলেই আপনাকে একটা বেটার ফিলিংস দিবে এই স্মার্ট ওয়াচটি ইউজ করার ক্ষেত্রে। তার সাথে সাথে এই স্মার্ট ওয়াচটির ডিসপ্লের যে ব্রাইটনেস, সেটাও কিন্তু আপনাকে দিনে আলোতে খুব ভালো একটা সাপোর্ট দিবে। এই স্মার্ট ওয়াচটির যে কল ফিচার রয়েছে এবং তার সাথে সাথে এই স্মার্ট ওয়াচটির মধ্যে কিন্তু আপনারা মিউজিকও প্লে করতে পারবেন ভালো লাউডলি। এছাড়া ইউজার ইন্টারফেসের দিক দিয়েও কিন্তু এই স্মার্ট ওয়াচ কোম্পানিটি খুব ভালোই মনোযোগ দিয়েছে। স্মার্ট ওয়াচটির যে টাচ রেসপন্স, এই টাচ রেসপন্স ভালো হওয়ার কারণেই কিন্তু এই ইউজার ইন্টারফেসটি আপনার কাছে এতটা ভালো লাগবে। এখন কথা হচ্ছে আপনারা এই স্মার্ট ওয়াচটি থেকে কত দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন। যদিও কোম্পানিগুলো দাবি করে থেকে 7 থেকে 10 দিনের ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু বাস্তবিক ইউজে আপনারা এই স্মার্ট ওয়াচটি থেকে 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পেতে সক্ষম এবং বাজেট হিসাবে আমি বলবো এটি একেবারেই ঠিকঠাক রয়েছে। যারা মোটামুটি কম বাজেটে অ্যাপল ওয়াচের ক্লোন ডিজাইনের এই স্মার্ট ওয়াচটি নিতে চান, তাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি যেখান থেকে কিনেছি সেই লিঙ্কটি দিয়ে দিব এবং সেখান থেকে কিনতে আপনাদের খরচ হবে 2000 টাকা। এটা আগে থেকেই বলে রাখছি যে এই স্মার্ট ওয়াচের কিন্তু অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, সেই সব ব্র্যান্ড থেকে আমি যেটি কিনে স্যাটিসফাইড হয়েছি সেই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই স্মার্ট ওয়াচটা নিয়ে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। টেকলিনের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।